সিদ্ধিদাতা গণেশায় নমো। জয় ভোলেনাথ, জয় বজরংবলী, জয় মা মঙ্গলচণ্ডী। আজকে বড় মঙ্গলবার, কারণ জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলোকে বড় মঙ্গলবার বলে, আর এটা শেষ মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসে। তাই এইটার মাহাত্ম্য ভীষণই মহত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ আমাদের হিন্দুদের কাছে। আজকে একই দিনে মা মঙ্গলচণ্ডীর পুজো করা হচ্ছে, সাথে বজরংবলীর পুজো আজকে করলে খুবই মঙ্গল হয়, আর মা মঙ্গলচণ্ডীরও কৃপা লাভ করা যায়। তো আমি আজকে বাংলায় হনুমান চালিসা পাঠ করব, আপনারা শ্রবণ করবেন, আর সাথে আমি মা মঙ্গলচণ্ডীর ব্রত কথাটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আজকে সবাই শ্রবণ করবেন, কারণ আজকের এই দিনে আপনারা ব্রত করুন বা পুজো না করুন সব ক্ষেত্রে এই ব্রত কথাটা অবশ্যই শুনবেন, তাহলে মা মঙ্গলচণ্ডী এবং বজরংবলী উভয়ের কৃপা আপনারা লাভ করবেন। তো আমি শুরু করার আগে বলবো, প্রতিদিনের মতো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তো জয় মা মঙ্গলচণ্ডীর জয়, জয় বজরংবলীর জয়, জয় শ্রীরাম, জয় ভোলেনাথ। সকলকে সুস্থ রেখো, ভালো রেখো বন্ধুরা, ভালো থাকুন, ভালো রাখুন, আর ভগবানের কৃপায় থাকুন, দেখবেন সমস্ত কিছু উতরে যাবে। তো আজকে প্রথমে বাংলায় হনুমান চালিসা আমি পাঠ করব, শ্রবণ করুন আপনারা। ভগবানের নাম শ্রবণ, পাঠ এবং শেয়ার করা সবটাই মঙ্গলজনক। চলুন। জয় হনুমান, জয় হোক তোমার, তুমি মহাজ্ঞানী গুণের সাগর, রামদূত তুমি, পবন নন্দন বীর, শ্রীরামের পরম ভক্ত তুমি যে সুস্থির, মহান বীর ওয়ে বজরংবলী বীর, কুজাত নাশকারী, সুমতি প্রদানকারী সুধীর, কর্ণে কুণ্ডল কুঞ্চিত কেশ মনোহর, কাঞ্চন বর্ণ তোমার বস্ত্র মনোমুগ্ধকর, এক হাতে বজ্র তব আর অন্য হাতে ধ্বজা বিরাজে, ভীমাকার গদা তব কাঁধেতে সাজে, মহারুদ্র রূপী শঙ্কর অবতার তুমি, কেশরী নন্দন, আপনার রুদ্র ও তেজ প্রতাপ বন্দন, প্রভু রামের আজ্ঞা সদা করহ পালন, অন্তরে তোমার বিরাজে সদা রাম, সীতা ও লক্ষ্মণ, সূক্ষ্মরূপে তুমি জানকীকে দর্শন দিলে, আবার তুমি লঙ্কাকে পোড়ালে, ভীমরূপ ধরি তুমি অসুর সংহারো, শ্রীরামের কার্যসিদ্ধিতে তুমি সর্বকাজ করো, সঞ্জীবনী এনে তুমি বাঁচালে লক্ষ্মণ, এ কারণে রঘুবীর আনন্দিত হন, ভরত সমান তুমি বীর হনুমান, তোমায় আমি দিলাম হৃদয় স্থান, একথা বলি হনুমানের রঘুবীর দেন আলিঙ্গন, সনক ব্রহ্মাদি যত দেবগণ, নারদ বশিষ্ঠ আদি যত ঋষিগণ, যম কুবের আদি যত দিকপালগণ, কাঠ কবিদ আদি যত আছে ত্রিভুবন, রামের সঙ্গে সুগ্রীবের মিলন তুমিই ঘটালে, পরিশেষে তাকে রাজপদে অভিষিক্ত করলে, রাবণের ভয়ে যে বিভীষণ কম্পমান ছিল, তোমার স্মরণে তার ভয় দূর হয়ে গেল, সহস্র যোজন দূরে সূর্যের উদয়কালে, ফল ভেবে তাকে গ্রাসিতে ছুটিলে, জয়রাম সরি তুমি সাগর পার হলে, সাহস করে তুমি লঙ্কায় প্রবেশিলে, রামগান গুণে তুমি অসাধ্য সাধনে, কঠিন কাজকে তুমি সহজ করিলে, দ্বাররক্ষী হয়ে তুমি ছিলে শ্রীরামের দ্বারে, তোমার আজ্ঞা বিনা সেথা কেউ প্রবেশিতে নাহি পারে, তুমি যার রক্ষক তার কাকে ভয়, তাই তো তোমার চরণে লইলাম আশ্রয়, তোমার তেজ তুমি করো সম্বরণ, তোমার বিক্রমে কাঁপে ত্রিভুবন, ভূত প্রেত পিশাচ সব সরে যায় দূরে, সে কারণে সব লোক তব নাম স্মরে, রোগ পীড়া বিনাশকারী তুমি মহাবীর, যে বা স্মরে তব নাম সব হয় দূর, প্রাণ মন সপে যে তোমার চরণে, বিপদকালে তুমি উদ্ধার করো সেই জনে, তপস্বী রামের যত বৈরী ছিল, তোমার হাতে পড়ে তারা সমন ভবন গেল, প্রাণ মন দিয়ে যারা তোমাকে স্মরণ করবে, এ জগতে তারা মহাসুখী হবে, সাধু সন্তদের তুমি রক্ষাকারী, শ্রীরামের প্রিয় তুমি বহু গুণধারী, অষ্টসিদ্ধ নবসিদ্ধি যা আছে জগতে, সব কিছু সিদ্ধি হয় তোমার কৃপাতে, রাম নাম রসায়ন তোমাতেই বিদ্যমান, শ্রীরামের দাস তুমি রহ অনুক্ষণ, তোমার ভজনে পায় রামের দর্শন,
তব স্মরণে দুঃখ ঘোচে ঘোচে মরণ বাচন। যে জন ভজে শ্রী হনুমান চরণ, অন্তিমকালে পায় সে শ্রীরামচরণ। তোমার ভজনকারী ভক্তজন, ইহকাল ও পরকালে পায় হরি দর্শন। তোমার ভজনে সব দেব তুষ্ট হয়, সে কারণে একমাত্র প্রাণ মন সঁপেছি তোমায়। যে ব্যক্তি সর্বদা তোমায় স্মরণ করে, সব বিপদ মুক্ত হয়ে সুখে বিরাজ করে। জয় জয় হনুমান, তোমার জয়গান করি। তুমি গুরু তোমার তাই তোমায় সরি। যে জন শুদ্ধ মনে হনুমান চালিসা পাঠ করে, সংসার বন্ধন তার ঘোচে, সে পরমানন্দ লাভ করে। গৌরীপতি হনুমান চালিসা রচনা করে, নিত্য যে পাঠ করে তার সব দুঃখ হরে। তুলসীদাস সদা ছিলেন শ্রীরামের দাস, হনুমানও সদা শ্রীরামের দাস। হনুমান চালিসা শেষ হলো। এবারে আমি মঙ্গলচণ্ডীর মাহাত্ম্য এবং মঙ্গলচণ্ডীর ব্রতকথাটা আপনাদের সাথে শেয়ার করব, মন দিয়ে শুনুন। জয় মা মঙ্গলচণ্ডী, জয় বজরংবলী, জয় ভোলেনাথ। মঙ্গলচণ্ডী পুজো আমরা কেন করি, মায়ের পুজোর নিয়মকানুন এবং তার ব্রতকথা সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারই মা মঙ্গলচণ্ডীর আরাধনা করা হয়, তাই এই ব্রতের নাম হচ্ছে মঙ্গলচণ্ডী ব্রত। তো মঙ্গলবারগুলো বড় মঙ্গলবার, কারণ জ্যৈষ্ঠ মাসে যেহেতু মঙ্গলবার পড়ে, তাই এই মঙ্গলবারগুলোকে বড় মঙ্গলবার বলে। প্রত্যেকটা মঙ্গলবারেই কিন্তু মা মঙ্গলচণ্ডীর পুজো হয়। আমরা যে মা মঙ্গলচণ্ডীর ছবি দেখতে পাই, তাতে কিন্তু মা দ্বিভুজা, মানে দুটো হাত। তার হাতে রয়েছে পদ্ম এক হাতে, আর তিনি পদ্মের ওপরেই কিন্তু অধিষ্ঠান করেন। মাতৃত্বের রূপ দেবীর মধ্যে প্রস্ফুটিত। ভবিষ্যৎ পুরাণে মঙ্গলচণ্ডীর ব্রতের উল্লেখ আছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে মা মঙ্গলচণ্ডী কেবল স্ত্রীলোকের দ্বারাই কিন্তু পূজিত হন, কোনো ছেলেরা কিন্তু পুজো করে না। জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবার এই ব্রত পালন করতে হয় এবং পুরোহিত দ্বারা পুজো করে এই ব্রত শ্রবণ করতে হয় এবং উদযাপন করতে হয়। বাংলার ঘরে ঘরে অনেকেই এই পুজো করে থাকে। এই ব্রতের নিয়ম, এতে 17টি গোটা সুপুরি, ধান, দুব্য, ফল ফুল, বেলপাতা, আম, কাঁঠাল ইত্যাদি লাগে। আর মঙ্গলচণ্ডী পুজোয় কাঁঠাল পাতায় দুব্বা ঘাস, ধান, জব, মুগ কলাই রেখে খিলি বানিয়ে মা চণ্ডীকে প্রথমে নিবেদন করতে হয়। পরে কলার মধ্যে সেই ধান জব পুড়ে গিলে খেতে হয়। এই দিন আমলা বাটা এবং হলুদ দিয়ে স্নান করানো হয় প্রথমে মাকে, তারপরে 5 ফল মাকে দান করতে হয়। উদয় তিথি কখন, পূর্ণিমা কতক্ষণ থাকছে সবটা আমি আগে বলে নিই। পঞ্জিকা মতে 2025 সালে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি শুরু হয়ে গিয়েছে। জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা তিথি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা বা জগন্নাথ দেবের স্নান পূর্ণিমা হিসেবেও বিখ্যাত। দিনটিতে অনেকেই জগন্নাথ দেবের জন্মতিথি হিসাবেও পালন করে। জ্যৈষ্ঠ পূর্ণিমায় কিন্তু যা করা যায় সব মঙ্গল, সুখ শান্তি আসে। মনে করা হয় এই পূর্ণিমা তিথিতে চন্দ্রদেব তার 16 কলা নিয়ে পূর্ণরূপে বিকশিত হয়। জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা, তাই অনেকেই পুণ্য স্নান করে থাকে। ইতিমধ্যেই জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি পড়ে গেছে। এই পূর্ণিমা কখন পড়েছে দেখে নিই। আজ 10ই জুন 2025 সালে মঙ্গলবার সকাল 11:35 থেকে এই পূর্ণিমা তিথি পড়ে গেছে। আর তিথি থাকছে বুধবার পর্যন্ত। বুধবার 11ই জুন 2025 বেলা 1:13 পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকছে। উদয় তিথি অনুসারে স্নান পূর্ণিমা পালিত হবে 11ই জুন 2025, অর্থাৎ বুধবার। পূর্ণিমা স্নান ও দানের ভূমিকা বিশেষই গুরুত্বপূর্ণ। স্নান ও দানের তিথিটা কখন, সেটা হচ্ছে ভোর 4:52 থেকে শুরু হবে, আর তা চলবে 4:42 পর্যন্ত। আর স্নান ও দানের দ্বিতীয় শুভ মুহূর্ত হলো 11ই জুন অর্থাৎ বুধবার সকাল 10:35 থেকে, আর চলবে সেটা দুপুর 12:20 পর্যন্ত। মনে করা হয় জ্যৈষ্ঠ পূর্ণিমায় স্নান ও দান করলে তা খুবই শুভ ফলদায়ক হয়ে যায়। কি কি দান করবেন জেনে নিন। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে জলদান সবথেকে শুভ বলে মনে করা হয়। আর এই দিনে গরম যেহেতু পড়েছে, সেহেতু এই দিনে পাখা দান করতে পারেন। তরমুজ, ছাতু, শশা, বস্ত্র, অন্ন, টাকা দানও খুব শুভ। শীতলতা প্রদান করে এমন সব বস্তু কিন্তু দিতে হয়, যেহেতু খুব গরম। এবার জয় মঙ্গলবারের ব্রত কথা শ্রবণ করুন।
এক দেশে একজন সওদাগর আর একজন বেনে বাস করত। সওদাগরের 7 ছেলে, একটি মেয়ে ছিল না, আর বেনের 7 মেয়ের ছেলে হয়নি। একদিন মা মঙ্গলচণ্ডী বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধরে চলতে লাগলেন। আগে গেলেন বেনের বাড়ি, গিয়ে বললেন, ওমা 2টি ভিক্ষা দাও গো। বেনে বউ তাড়াতাড়ি ভিক্ষা নিয়ে এলো। ব্রাহ্মণী বললেন, তোমার কটি ছেলে কটি মেয়ে গো? আমার 7টি মেয়ে, ছেলে হয়নি বাছা। ছেলে হয়নি? আমি ছেলে আটকুরের মুখ দেখি না, মেয়ে আটকুরার ভিক্ষা নিই না। এই বলে ব্রাহ্মণী যেমনি চলে যাবে অমনি বেনে বউ পায়ে ধরে কাঁদতে লাগলো। ব্রাহ্মণী একটি ফুল দিয়ে বলল, এটি ধুয়ে খেলে তোমার ছেলে হবে, তার নাম রেখো জয়দেব। এই বলে সেখান থেকে সওদাগরের বাড়ি চলে গেলেন। সেখানে গিয়ে বললেন, ওমা 2টো ভিক্ষে দাও গো। সওদাগরের বউ সোনার থালে সিদে সাজিয়ে দিতে গেলেন। তাকেও ব্রাহ্মণী জিজ্ঞাসা করলেন, তোমার ছেলে মেয়ে কটি বাছা? তিনি বললেন, আমার 7টি ছেলে, মেয়ে হয়নি। মা মঙ্গলচণ্ডী বললেন, বাছা আমি ছেলে আটকুরের মুখ দেখি না, মেয়ে আটকুরোর দান লই না। তা বাছা এই ফুলটি রেখে দাও, ধুয়ে জল খেও, তাহলে তোমার একটি মেয়ে হবে, তার নাম রেখো জয়াবতী। এই কথা বলে তিনি অন্তর্ধান হলেন। তারপরে সেই ফুল ধুয়ে খেতে দুজনেই অন্তঃসত্ত্বা হলো। সওদাগরের মেয়ে হলো, বেনের ছেলে হলো। ছেলের নাম হলো জয়দেব, মেয়ের নাম হলো জয়াবতী। দুজনেই দিন দিন বড় হতে লাগলো। জয়াবতী ফুল তোলে, পুজো করে, মঙ্গলবার করে, কথা শোনে। একদিন জয়দেব বলল, মা আমি জয়াবতীকে বিয়ে করব। মা বললেন, সে কি বাবা, তুমি গরিবের ছেলে, সে বড় লোকের মেয়ে, তোমার সঙ্গে বিয়ে দেবে কেন? তারপরে মা মঙ্গলচণ্ডী একদিন সওদাগরের বাড়িতে গিয়ে বললেন, ওগো বাছা, তোমাদের মেয়েটি বড় হয়েছে, বিয়ের কি করছো? আমার কথা শোনো, অমুক বেনের ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে দাও, নইলে মেয়ে বাঁচবে না। এই বলে মা মঙ্গলচণ্ডী অন্তর্ধান হলে সওদাগর ভয়ে আকুল হয়ে সেই পাত্রে জয়াবতীর বিয়ে দিলেন। সোনা দানা হাড় বাউটি দিয়ে হাওদা বেঁধে হাতিতে বরকনে পাঠিয়ে দিলেন। পথে যেতে যেতে জয়াবতীর হঠাৎ মনে পড়ল আজ মঙ্গলবার। তখন জয়াবতী গুনগুন করে কথা বলতে লাগলো। জয়দেব বলল, ও কি জয়াবতী, কি গুনগুন করছো? বিড়বিড় করে বকছো কেন? জয়াবতী বললে, গুণগান কিছুই করিনি, আজ মঙ্গলবার, তাই মা মঙ্গলচণ্ডীর কথা শুনছি। জয়দেব বলল, মঙ্গলবার করলে কি হয়? জয়াবতী বলল, হারালে পায়, স্বামী পুত্র জলে ডোবে না, আগুনে পড়ে না, মরলে বাঁচে। খানিক পথ গিয়ে জয়দেব বললে, জয়াবতী এখানে বড় ডাকাতের ভয়, ওই যে নদী দেখছো, ওইখান থেকে ডাকাতেরা এসে সব লুটপাট করে নিয়ে যায়, তোমার গায়ের সব গয়না আমায় খুলে দাও। জয়দেব গয়না খুলে, কাপড় খুলে নিয়ে একটি পুটুলি বেঁধে ঝপাং করে সেটা জলে ফেলে দিল। জয়াবতী চুপ করে রইল, কিছুই বলল না। বর কনে ঘরে গেল। জয়দেবের মা 7 বোন বরণ করে বর কনেকে ঘরে তুলল। পাড়ার সব মেয়েরা বউ দেখতে এলো। যে দেখে সে নিন্দে করে, বলে, উমা বড় মানুষের মেয়ে যে গো, গায়ে একটু গয়নাগাটি নেই, একখানি ভালো কাপড় পর্যন্ত দেয়নি। বেনেগিন্নি বলল, চুপ করো তোমরা, কিছু বলো না, আমার যেমন বরাত। আজ বৌভাত হবে। মা মঙ্গলচণ্ডী দেশের সব মাছ হরণ করলেন, কোথাও মাছ পাওয়া গেল না। 7খানা গায়ের বেনে কুটুম খেতে বলা হয়েছে, কি হবে এবার? নদীতে জাল ফেলে একটি প্রচণ্ড রাঘব বোয়াল পাওয়া গেল, সেই মাছ কেউ কুটতে পারল না। কুড়ুল ভেঙে গেল, তবুও মাছ কেউ কুটতে পারল না। জয়দেব বলল, মা জয়াবতীকে মাছ কুটতে দাও। জয়দেবের মা বলল, তুই কি খেপেছিস? ও ছেলে মানুষ, ও কি করে মাছ কুটতে পারে? হ্যাঁ পারবে, বলে জয়দেব বটি এনে এগিয়ে দিল। জয়াবতী ঘোমটা দিয়ে মা মঙ্গলচণ্ডীর নাম স্মরণ করে যেমনই মাছটিকে তুলে বটিতে লাগিয়েছে, অমনি মাছটি 2খান হয়ে গেল। মাছের পেটের ভেতর থেকে জয়াবতীর সেই গয়নার পুটুলি জয়াবতীর কোলে এসে পড়ে গেল। জয়াবতী মাছ ফেলে রেখে পুটুলিটা নিয়ে চলে গেল। খানিক পরে ভালো কাপড় পরে, সঙ্গে হীরা জহরের গয়না পরে ঝমঝম করে বাইরে এসে মাছ কুটতে বসলো। সবাই অবাক হয়ে চেয়ে রইল। জয়দেব হাসতে লাগলো। তারপরে ভেবে অস্থির, এত লোকের রান্না কে রাঁধবে? জয়দেব বলল, কেন, জয়াবতী রাঁধবে। জয়াবতী মাথা নেড়ে স্বীকার করলো। মা মঙ্গলচণ্ডী স্মরণ করে জয়াবতী রান্নাঘরে যেতেই এক দণ্ডের মধ্যে 500 লোকের রান্না হয়ে গেল। লোকজন সব খেতে লাগলো। এমন খাওয়া আমরা কখনো খাইনি, কি চমৎকার রান্না, বলে ধন্যি ধন্যি করে চলে গেল। কিছুদিন পর জয়াবতীর একটা ছেলে হলো। নাতির মুখ দেখে জয়াবতীর শ্বশুর শাশুড়ি স্বর্গে গেলেন। জয়াবতী ছেলেটিকে ঘরে ঘুম পাড়িয়ে কাজকর্ম করছে, এমন সময় জয়দেব ছেলেটিকে তুলে নিয়ে কুমোরের পনের মধ্যে গুজে রেখে দিল। তারা
যতই পনে আগুন দেয় ততই নিভে যায়। কুমোরদের গিন্নি গিয়ে দেখে জয়াবতীর ছেলে পনের ভেতরে শুয়ে খেলা করছে। সে তখন তাড়াতাড়ি ছেলে নিয়ে জয়াবতীকে দিয়ে এলো। আর একদিন জয়দেব ছেলেটিকে নিয়ে নদীর জলে ফেলে দিল। জয়াবতী যেমন জল নামতে গেছে তার সঙ্গে সঙ্গে ছেলেটি উঠে এলো। জয়দেব দেখে আশ্চর্য হলো, কিন্তু ভ্রম গেল না। তারপরে জয়াবতীর আরেকটি ছেলে আর একটি মেয়ে হলো। একদিন জয়াবতীর ছোট ছেলেটিকে দোতলায় শুয়ে আছে, ছেলে মেয়ে দুটি সেখানেই খেলা করছে। জয়দেব একখানি কাতান দিয়ে ছোট ছেলেটির গায়ে কোপ মারছে, কিন্তু ছেলে কাটা যাচ্ছে না। জয়াবতী তাড়াতাড়ি জয়দেবের হাত ধরে বললেন, তুমি কি করছো? এতবার এত পরীক্ষা করলে তবু কি বিশ্বাস হলো না? আমি তো বলছি যে মা মঙ্গলচণ্ডীর কৃপায় আমার কোনো অমঙ্গল ঘটবে না। তখন জয়দেব বলল, তুমি যখন এত ব্রত জানো তাহলে আমরা মরতে থাকি কেন? চলো স্বর্গে যাই। জয়াবতী বললে, আগে ছেলে মেয়ের বিয়ে হোক, বউ হোক, জামাই হোক, তারপরে স্বর্গে যাব। দিন কয়েক পরে জয়াবতী ছেলে মেয়ের বিয়ে হলো। মনের সুখে কতক সংসার করে। জয়াবতী তার বউ এবং ঝিয়েদের ঘরকন্না বুঝিয়ে দিলে স্বর্গ থেকে পুষ্পক রথ এলো, চুয়াচন্দনের ছড়া পড়তে লাগলো। ঝি বউকে জয় মঙ্গলবারের ব্রত করতে বলে। জয়দেব এবং জয়াবতী স্বর্গে চলে গেল। সেই অবধি জয় মঙ্গলবার পৃথিবীতে প্রচার হয়ে গেল। জয় মা মঙ্গলচণ্ডীর জয়। মা মঙ্গলচণ্ডীর ব্রত কথা আজকে সমাপ্ত। সকলে ভালো করে মা মঙ্গলচণ্ডীর ব্রত করুন এবং ব্রতর কথাটা অবশ্যই শুনুন। ব্রত না করলেও ব্রত কথাটি শুনলেও অনেক ফলপ্রদ। তা বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আর বলবো, এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা মঙ্গলচণ্ডী জয় বজরংবলী আপনাদের ভালো করুক। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। টাটা।